হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি বড় চাকরির খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে এলআইসিতে কিন্তু 590টি পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। তো সেই বিষয়ে জানবো, আপনাদের বিস্তারিত জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনারা যদি আপনাদের প্রিয় চ্যানেল এক্সাম গুরুজি থেকে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দেবেন। কারণ ঘন্টা বাজালে আমরা যখন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার প্রথমে। এবং পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতির লেটেস্ট ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে শুরু করে নেব। তার আগে একটি কথা বলতে চাই যে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। কমেন্ট বক্সে আপনি কিন্তু জানাতে পারেন যে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সেটি হচ্ছে আপনার এলআইসির এএও পদে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। সেটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে। আপনার কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে মার্চের 2 তারিখ থেকে এবং চলবে কিন্তু মার্চের 22 তারিখ অবধি। আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আপনার চাকরি হবে। বিভিন্ন ডিসিপ্লিনে আপনার কিন্তু নিয়োগ হবে। সেটি হচ্ছে জেনারেলিস্ট পদে হচ্ছে 350টি, আইটি পদে 150টি, সিএ পদে 50টি, অ্যাকচুয়ারিয়াল পদে 30টি, রাজভাষা পদে 10টি, টোটাল 590টি পদে কিন্তু আপনার নিয়োগ হবে। জেনারেলিস্ট পদে যে কোনো ব্যাচেলার ডিগ্রি হলেই হবে আপনার। আইটি পদে হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স, আইটি অথবা ইলেকট্রনিক্স অথবা এমসিএ অথবা এমএসসি কম্পিউটার সায়েন্সে হলে হবে আইটি ডিপার্টমেন্টে। সিএ ডিপার্টমেন্টে আপনার হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউশন অ্যান্ড পাস্ট ফাইনাল এক্সামিনেশন অফ ইনস্টিটিউশন অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। তো আপনার ব্যাচেলার ডিগ্রি যে কোনো ইনস্টিটিউশন থেকে কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্সে কিন্তু আপনার ডিগ্রি হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর কম্পিউটার অ্যান্ড আর্টিকেল হতে হবে অফ প্রেজেন্ট ইন ইনস্টিটিউশন অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। আর অ্যাকচুয়ালে হচ্ছে আপনার ব্যাচেলার ডিগ্রি ইন এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। আর সঙ্গে কি লাগতে হবে? সঙ্গে লাগতে হবে পাস্ট পেপার CT1 এবং CT5+4। তো এটি হচ্ছে পাস্ট পেপার আপনার থাকতে হবে। রাজভাষা হতে গেলে আপনার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হিন্দি অথবা হিন্দি ট্রান্সলেশন উইথ ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস অ্যাট ব্যাচেলার ডিগ্রি লেভেল অর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ইংলিশ উইথ হিন্দি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস অ্যাট ব্যাচেলার ডিগ্রি লেভেল। তো এটি হলে আপনি কিন্তু রাজভাষাতে অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার হচ্ছে 21 থেকে 30 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে 1/3/2019 অবধি। জেনারেল এবং ওবিসিদের জন্য একটু ফি বেশি লাগছে, সেটি হচ্ছে 600 টাকা, এবং SC ST এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু 100 টাকা করে লাগবে। আপনার প্রথমে অনলাইনে পরীক্ষা হবে, তারপরে অনলাইনে আবার মেন পরীক্ষা হবে এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনার নিয়োগ হবে। আপনাকে অ্যাপ্লাই করতে গেলে যেতে হবে www.licindia.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো টোটাল নোটিফিকেশনটি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং বেতনক্রম যদি দেখা যায় সেটি হচ্ছে 32,795 থেকে 62,315 অবধি। 32,795 থেকে 62,315 অবধি কিন্তু আপনার বেতনক্রম থাকছে। তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বেতন কম আপনার এত বেশি থাকছে। আর তার মধ্যে এইটা হচ্ছে বেতন কম। এবার আপনি বেতন কত পাবেন সেটা যদি আপনি দেখতে চান, সেটি হচ্ছে, তো ইন হ্যান্ড বেতন আপনার কিন্তু 56,000 টাকা হবে। ইন হ্যান্ড বেতন কিন্তু আপনার 56,000 টাকা হবে যদি আপনি মানে শুরুতে যে কোনো এ ক্লাস সিটিতে যদি আপনার পোস্টিং হয়, অর্থাৎ কলকাতার মতো যদি সিটিতে যদি পোস্টিং হয়, তাহলে 56,000 টাকা কিন্তু আপনার বেতন হবে। তো এটির যা সিলেবাস, পরীক্ষার বিষয় যদি আপনার জানার প্রয়োজন থাকে, আপনি যদি অ্যাপ্লাই করেন যে কীভাবে কী প্রস্তুতি নেবেন, কী কী বিষয় জানার আছে, তাহলে অন্য ভিডিও জানিয়ে দেবো আপনাদেরকে মেন এবং প্রিলিমিনারি কীভাবে প্রস্তুতি নিতে হবে, তাহলে যাতে আপনি চাকরিটা পেয়ে যান। তো সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। যে কমেন্টে জানাবেন যদি আপনাদের এরকম ধরনের ভিডিও যদি প্রয়োজন হয়। তো আজকের জন্য ভিডিও আমরা এখানেই শেষ করবো। আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে। তো ধন্যবাদ আজকের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড অ্যান্ড বাই।